ভক্তমণ্ডলী, সকলের চরণে আমার অনন্ত দণ্ডবাদ। আজকের যে আমাদের এই হরি বাসর বা হরি কথা আলোচনা হচ্ছে এখানে বাবা মায়ের মন্দিরে, এটা বিশেষ উদ্দেশ্যে, যেটা এই গ্রামের এক জামাই, যিনি দাসপাড়ার জামাই সুজিত দাস, তার মায়ের কাছে একটা মানব, যেখানে হরিনাম সংকীর্তন করা হয়। সেই উপলক্ষে আজকের আমাদের হরিকথা আস্বাদন। তা চলুন আমরা এতক্ষণ ধরে সিধা বৃন্দাবন লীলা দর্শন করলাম, আস্বাদন করলাম, শ্রবণ করলাম। এখন আমরা সবাই বৃন্দাবন লীলা আস্বাদন করব। তা আজকে বাবা যে লীলাটি আমরা আস্বাদন করব, আমাকে অপরাধ নেবেন না, মার্জনা করবেন। এই লীলাটির সময় কিন্তু এখন নয় বাবা, এই লীলাটির সময় হচ্ছে 10টা থেকে, অর্থাৎ এটি হচ্ছে কৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। আসলে আমাদের একটা উদ্দেশ্য, আমরা একটুখানি ওই ইউটিউব করার জন্য আজকের এই লীলাটি পরিবেশন করব। তা চলুন আমরা সকলে মিলে দুটি বাহু তুলে রাধা নামে জয় ধীরে ধীরে বৃন্দাবনে প্রবেশ করি। একবারে চলে রে আমার সিধা মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
জয় জয় রাধা। তাই আজ আমরা যে গোষ্ঠলীলা আস্বাদন করব বাবা, আগে আমাদের জেনে নিতে হবে যে গোষ্ঠ কাকে বলে। না আমরা জানি গো শব্দে ধেনু সকল অর্থাৎ গরুর পাল, আর অষ্ট শব্দে বাবা স্থান বোঝায়, অর্থাৎ গরুর পালকে যেখানে বিচরণ করা হয় বা গাভীগণকে যেখানে বিচরণ করা হয় বাবা, সেটিকে বলা হয়, অর্থাৎ সেই স্থানটিকে বলা হয় গোষ্ঠলী। আবার গো শব্দে পৃথিবী, গো শব্দে আমাদের এই ইন্দ্রিয় সকল, আমাদের দেহের ইন্দ্রিয় সকল, গো শব্দে কিন্তু এটাকেও বোঝায় আমাদের দেহের ইন্দ্রিয় সকল। তাহলে মনে মনে অনুভব করুন ভগবান শ্রীকৃষ্ণের লীলা আর এই মানবের লীলা কি এক? শ্রীমান মহাপ্রভু বললেন শ্রীকৃষ্ণের যতে কো লীলা সর্বোত্তম নর লীলা, নর প্রভু হয় তাহার স্বরূপ, গোপবেশে বেণু করো নব কিশোরে নট করো, তাই নরলীলাই হচ্ছে বাবা ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ লীলা। তাহলে বাবা আমাদের মনে মনে অনুভব করুন, এই লীলা জানতে হলে বাবা অনুমানের দ্বারা সম্ভব নয়, কিন্তু এই লীলা জানতে হলে আমাদেরকে কি করতে হবে না, গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরু চরণ আশ্রয় করে গুরুদেব যদি কৃপা করে জানায়, তাহলে বাবা এই লীলা কথা, লীলা সাধন আমরা করতে পারব। তাই গোষ্ঠ কোথায় হয় বাবা? না, গোষ্ঠ হয় বৃন্দাবনে। ও মা, বৃন্দাবন কয়টি গো? জানেন বৃন্দাবন কয়টি? বৃন্দাবন হচ্ছে বাবা চারটি। কি কি না, ধাম বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, নাম বৃন্দাবন, আর একটা হচ্ছে গোলক বৃন্দাবন। তাই ধাম বৃন্দাবন কি না বাবা, যেটি ধাম বৃন্দাবন সেটি উত্তর প্রদেশের মাটিতে অবস্থিত গো, যেখানে আমরা আপনারা সকলে একটু তীর্থ করতে বা ভ্রমণ করতে বা বেড়াতে যাই। সেটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন, সেটি উত্তর প্রদেশের মাটিতে অবস্থিত। আর গুপ্ত বৃন্দাবন যুগে যুগে, এই কলি যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু নেমে এসেছেন। কোথায় গো? এই বাংলার মাটিতে, শ্রীধাম নদিয়ার মাঝে নবদ্বীপে। সেই নবদ্বীপটি হচ্ছে বাবা গুপ্ত বৃন্দাবন। আর নাম বৃন্দাবন কোথায় না, ভগবান বলেন যেখানে সংকীর্তন সেই স্থানটি হয় সংকীর্তন হচ্ছে, এটি হচ্ছে বাবা নাম বৃন্দাবন। আর একটা হচ্ছে গোলক বৃন্দাবন। নাম নামী অভিন্ন তনু
ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নামে রেখেছি আমার বাঞ্ছা কলেপ তরু। ভগবান বললেন আমার হতে আমার নাম বড় গো, আর নামের থেকেও আমার গুণ কীর্তনকারী যারা হরিনাম সংকীর্তন করে দুটি বাহু তুলে নেচে নেচে আমার নাম ধরে ডাকে, সেই ভক্ত হচ্ছে আমার থেকেও বড়। রাধে রাধে। ও মা, বাড়িতে সবাই রান্না করেন তো? আচ্ছা মা বলুন তো, লঙ্কা থেকে কি ঝালটাকে বাদ দেওয়া যায়? ও মা, যায়? লঙ্কা থেকে ঝালটাকে বাদ দেওয়া যায়? যায় না মা। চিনি থেকে কি মিষ্টিটাকে বাদ দেওয়া যায়? যায় না। আর নিম পাতা থেকে কি তিতটাকে বাদ দেওয়া যায়? যায় না বাবা। তদ্রূপ আমার ভগবানের নাম থেকেও কিন্তু ভগবানকে বাদ দেওয়া যায় না। ভগবান আমরা চোখে দেখতে পাই না, পাই? দেখতে পাবো কোন দিন জানেন? যেদিন আমাদের জ্ঞান চোখের উদয় হবে। ও মা, জ্ঞান চোখ কোথায় থাকে? আমাদের জ্ঞান চোখ কোথায়? আমাদের তো ডান চোখ আর বাম চোখ দুটো চোখই আছে, তাই না? তাহলে জ্ঞান চোখ তো কোথায় আছে? না এই কপালের মাঝখানে বাবা। তাই মহাজন বলেন এই নামে নাই রে ভাই আর এক হরি নামে আছে, এই হরি নামে তোমায় লইয়ে যাবে সেই হরি নামের কাছে। এই হরি নাম করতে 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 যেদিন আমরা সেই হরি নামের কাছে যেতে পারবো বাবা, আর সেদিন আমাদের জ্ঞান চোখের উদয় হবে। আর যেদিন জ্ঞান চোখের উদয় হয়ে যাবে না, সেদিন আমরা ভগবানে দেখতে পাবো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবান কোথায় থাকেন? ও মা, জানেন ভগবান কোথায় থাকেন? ভগবান কোথায় থাকেন গো? ভগবান কোনো মন্দিরে থাকেন না, কোনো মসজিদে থাকেন না, কোনো গুরুদুয়ারে বা চার্চেও থাকেন না। তাহলে ভগবান থাকেন কোথায়? একদিন নারদ মুনি প্রভুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, আপনি কোথায় থাকেন?